এক ফকির আর কুকুরের গল্প শুনে আমি অবাক হয়ে গেলাম। দেখেন, এই ফকির আর কুকুরের গল্পের মাঝে আমাদের মাঝে কত শিক্ষণীয় বিষয় রয়েছে। এক ফকির কুকুরকে বলতেছে, হ্যাঁ কুকুর, তোর 3টা বদ অভ্যাস, তোর 3টা বদ খাসিয়ত আমাদেরকে হয়রানি পেরেশানির ভিতরে ফেলায় দেয়। তে কুকুরে বললেন, কি এমন 3টা বদ অভ্যাস আপনি আমাকে বলেন তো। এবার ফকির কুকুরকে বলতেছে, কুকুর, তোর 3টা বদ অভ্যাস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তুই যখন প্রস্রাব করস তখন কিন্তু তুই দেওয়ালের মাঝে প্রস্রাব করস, তুই জমিনের মাঝে প্রস্রাব করস না। এটা হচ্ছে 1 নাম্বার। কুকুর শুনতেছেন। তারপরে ফকিরকে বলল, 2 নাম্বার আমার কি বদ অভ্যাস? 2 নাম্বার অভ্যাস হলো, কোন ফকির যখন আসে মানুষের বাড়িতে ভিক্ষা তালাশ করার জন্য, তখন তুই তাদেরকে দেখলে ঘেউ 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 করস, চিল্লা চিল্লি করস। এটা হচ্ছে তোর 2 নাম্বার। কুকুর আবার বলতেছে, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো তোর এমন অভ্যাস যে রাতের বেলা তুই মানুষের শেষ রাত্রিতে মানুষের ঘুম নষ্ট করস, কান্নাকাটি করে ঘেউ 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 শব্দ করে মানুষের ঘুম তুই নষ্ট করস। এই তোর 3টা বদ অভ্যাস আমাদের কাছে খুবই খারাপ লাগে, লজ্জাজনক মনে হয়। দেখেন, একটা কুকুর, নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, এই কুকুর আবার কত সুন্দর চমৎকার আকারে কুকুর জবাব দিচ্ছেন। এই কুকুরের কথাটা এত ভালো, এই কুকুরের কথা যদি আমি আপনি বুঝতে পারি, তাহলে এই কুকুরের কথার থেকে শিক্ষণীয় গল্প থেকে আমরা ইমানদার হয়ে যাইতে পারবো। অনেকে বলতে পারেন, হুজুর, একটা ওয়াজের মঞ্চে, একটা নসিহতের মঞ্চে আপনি একটা কুকুরের কথা নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন, মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবচাইতে দামি বানায় আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, মানুষদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব বানাইছি। এর চাইতে এত সুন্দর করে আর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক মানুষকে এত সৌন্দর্য করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, বানাইছেন। আল্লাহ পাক মানুষকে যেমন সুন্দর করে বানাইছেন, সম্মান যেমন বাড়াইছেন, আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ হলো কুকুরের চাইতে নিকৃষ্ট। আরে আল্লাহ তাআলার বান্দা, কোন মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিয়েছেন, কোন মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। যেই মানুষটা জান্নাতি হয়ে যাবে, ওই মানুষের সম্মানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিয়েছেন। আর আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার চাইতে একটা কুকুরের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার চাইতে একটা জঘন্যতম নিকৃষ্ট কুকুর হচ্ছে শ্রেষ্ঠ, আপনার চাইতে শ্রেষ্ঠ। উলাইকা কাল আনআম বাল হুম আদল, একটা কুকুর আপনার চাইতে শ্রেষ্ঠ, দামি। মুহতারাম হাজিরিন, এবার কুকুর এই ফকিরের প্রশ্নের জবাব দিচ্ছেন, হ্যাঁ ফকির, তুই জানোস আমি কেন দেওয়ালে প্রস্রাব করি? এর 1 নাম্বার কারণ হচ্ছে আমি জমিনে প্রস্রাব করি না। আমি জানি আল্লাহ তাআলার কোন না কোন বান্দা জমিনের মাঝে সিজদা করবে। এখন যদি আমি জমিনের ভিতরে সিজদা করি, এই জমিনটা নাপাক হয়ে যাবে, জমিনটা অপবিত্র হয়ে যাবে। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি জমিনের মাঝে সিজদা করে, তাহলে তার নামাজ কবুল হবে না। তার ইবাদত আল্লাহ পাকের কাছে, তার ইবাদত কোনো কিছুই কবুল হবে না। এই জন্যে বান্দার ইবাদতে যেন কোনো ঘাটতি না হয়, এই জন্য আমি কুকুর জানা থাকা সত্ত্বেও জমিনে প্রস্রাব করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কুকুর থেকে আমাদের কতটুকু শিক্ষা নিয়ে বিষয় চিন্তা করছেন? জমিনে আমি প্রস্রাব করি না, যে আদম সন্তানরা জমিনে সিজদা করে, না জানি আমি যেখানে প্রস্রাব করতেছি এই জায়গা যদি কোনো ব্যক্তি সিজদা করে, তাহলে তার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি জমিনে সিজদা করি না। এবার ফকির বললেন, কুকুর,
দুই নাম্বার হলো কোন মানুষ যখন অন্যের কাছে যখন সওয়াল করতে আসে, অন্যের কাছে যখন কোনো কিছুই যখন করার জন্য আসে, ভিক্ষা চাওয়ার জন্য আসে, তুমি কেন ঘেউ ঘেউ কেন করো, কারণটা কি? এবার কুকুর জবাব দিচ্ছেন, ওরে আল্লাহ তাআলার বান্দা যারা ভিক্ষা করে আল্লাহ পাকের উপর ভরসা না করে আল্লাহ পাকের মাখলুকাতের উপরে ভরসা করে, এই জন্য ওই সমস্ত নিমক হারাম বান্দাদেরকে দেখলে আমি ঘেউ ঘেউ করে কান্না করি। যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যেই মালিক আমাকে আপনাকে হায়াত নামক মহা দৌলত আমার আল্লাহ দান করলেন, এই মালিকের উপরে আমরা ভরসা রাখতে পারি না। দুনিয়ার মানুষের কাছে গিয়ে আমরা চাই আমাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি যখন বিপদের ভিতরে যখন পড়ে যাইবা, টেনশনের ভিতরে যখন পড়ে যাইবা, দুনিয়ার কোনো মানুষের কাছে না চেয়ে একমাত্র আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল সমস্যাকে আমি আল্লাহ সমাধান করে দিব। আমি প্রথম আসমানে চলে আসি, বান্দার কাছে চলে আসি আর বলি, বান্দা তোর কি প্রয়োজন, তোর কি হাজত, দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার হাজত পূরণ করে দিব। এই জন্য আমি এই ফকিরকে দেখলে আমি ঘেউ ঘেউ করি, তারা আল্লাহ পাকের উপর ভরসা না করে দুনিয়ার মানুষের কাছে তারা ভরসা করে, এই জন্য তাদেরকে দেখলে আমি ঘেউ ঘেউ করি। এবার ফকির বললেন, তাহলে 3 নাম্বার কেন তুমি ঘেউ ঘেউ করো? এবার কুকুরটা জবাব দিতেছিল, আল্লাহ তাআলার বান্দা, শেষ রাত্রে আল্লাহ তাআলার বান্দারা যখন গুনাহের কাজ যখন করে শেষ রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে বলে, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ পাকের কাছে এই সময় হাত বাড়াও, তোমার দোয়াকে আমি আল্লাহ কখনো খালি হাতে ফেরত দিব না। দুনিয়ার মানুষ অন্যায় অপরাধ করার করে রাতের বেলা কিভাবে তারা ঘুমায়, তাদেরকে জাগ্রত করার জন্য আমি কুকুর ঘুমাই না, আমি তাদের পাশে পাশে গিয়ে আমি ঘেউ ঘেউ করে শব্দ করি। চিন্তা করছেন, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, সে বুঝতে পারে, কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা তার ধারে কাছে আমরা নাই, আমরা বুঝতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে একান্তভাবে আমরা যদি তওবা করতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ কোনো বান্দাকে খালি হাতে ফেরত